অনেক সময় চূড়ান্ত মুহূর্তে এসে মুখ ফসকে সত্য কথা বেরিয়ে যায়। যখন একজন মানুষ অত্যন্ত মানসিক চাপে থাকে তখন এরকম ঘটনা ঘটে, অর্থাৎ যে কথা দীর্ঘদিন যাবৎ চাপা ছিল সেই কথাই মুখ ফসকে বেরিয়ে যায়। আর সেই ব্যক্তিটি যদি হয় রাজনৈতিক ব্যক্তি, তাহলে ব্যাপারটা আরও বড় আকারের ভাইরাল হয় এবং মুখ ফসকে ধরনের কথা বেরিয়ে যাওয়ার ফলে তারা যে মানসিকভাবে কত চাপে রয়েছে এবং তাদের দলের শক্তি যে শেষ হয়ে যাচ্ছে এ বিষয়টি তখন পরিষ্কার হয়ে ওঠে। আর ভারতের বর্তমান বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মার মুখে যখন এমন একটি কথা বেরিয়ে আসে, অর্থাৎ তার মুখ ফসকে যখন বেরিয়ে আসে যে ভারতের আসাম রাজ্য যুদ্ধ ছাড়াই বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে এটি বাংলাদেশের অন্তর্গত হয়ে যাবে, এরকম কথা যখন হেমন্ত বিশ্ব শর্মার মুখ থেকে ফসকে বেরিয়ে যায়, আসাম যে সত্যি বাংলাদেশের অংশ হতে যাচ্ছে এ বিষয়ে তখন আর কারো কোনো সন্দেহ থাকে না। যে ভারত সবসময় বাংলাদেশের উপর আধিপত্য দেখাতে চায়, সেই ভারতের কোনো মন্ত্রীর মুখ থেকে যখন এরকম কথা ফসকে বেরিয়ে যায় তখন এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে তারা অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছে এবং তাদের মধ্যে অন্তর্কুন্দল শুরু হয়েছে। অবশেষে ভাঙতে ভাঙতে তাদের একটি রাজ্যও হাতছাড়া হচ্ছে, আর এই রাজ্যটি কিনা যুক্ত হচ্ছে যারা সবসময়ই ভারতের কাছে নতি স্বীকার করত এমন একটি ছোট্ট দেশের সাথে, যেখানে ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে। এখানে ঘটনাটি ঠিক উল্টো ঘটেছে, ভারতের উপরই বাংলাদেশের প্রভাব বিস্তার হচ্ছে। আর এই প্রভাবে ভারত এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে হেমন্ত বিশ্ব শর্মার মুখ থেকে আর সত্য কথা না বেরিয়ে পারল না। তিনি বলেই ফেললেন যে যুদ্ধ ছাড়াই আসাম রাজ্য বাংলাদেশের হয়ে যাচ্ছে। ভারতের এই সকল নেতা সবসময় বাংলাদেশ দখলের জন্য হুমকি দিয়েছে, কিন্তু এখন উল্টো বলছে তাদের রাজ্যই কিনা বাংলাদেশের দখলে চলে যাচ্ছে। যেহেতু মুখ ফসকে এরকম কথা বেরিয়েই গেল, তখন এটা বুঝতে আর কোনো সন্দেহ নেই যে ভারতের আসাম রাজ্য সত্যি সত্যি বাংলাদেশের দখলে চলে আসছে। আর এটা দখল করতে বাংলাদেশকে কোনো যুদ্ধ করতেও প্রয়োজন হবে না। আসাম নিজে নিজে এবং আসামের মানুষগুলো চাচ্ছে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার মুখ থেকে যখন এমন একটি কথা বেরিয়ে যায় তখন এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে ভারতের 7 সিস্টারের নিয়ন্ত্রণ ভারত হারাতে বসেছে, অর্থাৎ 7 সিস্টার আর ভারতের সঙ্গে থাকতে চাচ্ছে না। আসাম রাজ্য বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চায়, এটি ভিতরে ভিতরে গোপন ছিল, কিন্তু 2024 সালে পট পরিবর্তনের পর এখন এই বিষয়টি প্রকাশ্যে আসতে শুরু করেছে। হেমন্ত বিশ্ব শর্মা তিনি নিজেও বলেছেন গত 5 বছর আগে থেকেই তিনি বিষয়টি লক্ষ্য করে যাচ্ছিলেন, কিন্তু এখন তিনি মুখ না খুলে পারলেন না। ভারতের আসাম রাজ্য ভৌগোলিকভাবে এবং প্রাকৃতিক সম্পদ নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, এ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। তাই হেমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীকে বারবার সতর্কও করেছেন, কিন্তু কোনো লাভ তিনি করতে পারছেন না। কারণ সতর্ক করে তখনই সাবধান করা যায় যখন জনগণ ওই সকল নেতাদের কথা শুনে। ভারতের আসামে প্রায় 40% নাকি বাংলাদেশি জনগণ, যারা পূর্ব থেকে বসতি স্থাপন করেছে, আর 10% বৃদ্ধি পেলেই 50% হয়ে যাবে, অর্থাৎ সমানে সমান। আর তখন নাকি বাংলাদেশের অংশ হয়ে যাবে, অর্থাৎ আগামী 2-4 বছরের মধ্যে হতে পারে এমন আশঙ্কা করছেন তিনি। বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতের ভিত নড়ে যাচ্ছে, আর সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লার একটি বক্তব্যে ভারতের ভিত আরও নড়ে গেছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে ভারতের আসাম বাংলাদেশের সঙ্গে কবে নাগাদ যুক্ত হতে পারে? এ ব্যাপারে কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।